Hello everyone, this is Sarmishta. Welcome to your channel. Keep learning where learning becomes easy and enjoyable. তোমরা থাম্বনেল দেখে অবশ্যই আজকের ক্লাসে টপিক সম্বন্ধে তো আইডিয়া পেয়ে গেছো, কিন্তু তোমাদের আমি জানিয়ে রাখি যে আমরা এর আগের ভিডিওসগুলোতে আবার ক্যাজুয়ালিটি এই কবিতাটা লাইন বাই লাইন সিম্পলভাবে এক্সপ্লেন করে নিয়েছি। আর তার সাথে সাথে পোয়েটেসের লাইফ জার্নি, কবিতা রিলেটেড কিছু ইম্পর্টেন্ট যেগুলো আপকামিং হাইয়ার সেকেন্ডারির জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলো আমি অলরেডি আপলোড করে দিয়েছি। ওই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, আজকের ক্লাসে আমরা পুরো কবিতাটাতে কি ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে সেই নিয়ে আলোচনা করব। আমি কোয়েশ্চেন আনসার যেমন ভাবে এমসিকিউ প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন হয় সেই রকম ভাবেই তোমাদের কাছে উপস্থাপন করব। এবারে তোমরা যারা জানো, তোমরা যাচাই করে নাও যে তোমরা কতটা পারছো নিজেরা করতে। এবারে দিলেই তোমাদের আইডিয়া হবে যে তোমরা হাইয়ার সেকেন্ডারির জন্য কি কতটা প্রিপেয়ার। আর যারা জানো না এখনো, যারা শিখতে চাও, তাদের আমি ডেফিনেশন দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদেরকে বুঝতে কিন্তু অনেক সুবিধে হয়। দেখো, তার আগে তোমাদেরকে জানা দরকার যে হোয়াট ইজ ফিগার অফ স্পিচ অ্যাকচুয়ালি ইজ। যে ফিগার অফ স্পিচটাই বা কি, এমন কিছু কথা নয়, খুবই সহজ ব্যাপার ফিগার অফ স্পিচটা। দেখো, এটা হচ্ছে একটা বিশেষ ভাষার ব্যবহার, যার মাধ্যমে লেখক বা কবি সাধারণ কথাকে আরো সুন্দর, আকর্ষণীয়, জোরালো ও অর্থপূর্ণ করে প্রকাশ করেন। আর কিছুই নয়, এটা ভাষারই ব্যবহার, আরো একটু সুন্দরভাবে ভাষাটাকে ব্যবহার করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তাহলে আমরা চলো প্রশ্নের আকারে এগুলোকে সলভ করার চেষ্টা করি। তোমরা যারা জানো, আমি একটু পোজ দেব, তোমরা আনসারটা ডিসাইড করে তোমরা ভাবতে থাকবে যে তোমরা ঠিক করলে কিনা। আনসারটা রিভিল হওয়ার পরে আমি আবার প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী আমি তোমাদেরকে বুঝিয়েও দেব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন লাইক আ হিউজ পাইথন? সো এইখানে যে লাইক আ হিউজ পাইথন, এইখানে কি ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? ইট ইজ ম্যাটাফোর অর সিমিলি অর পার্সনিফিকেশন আর ওর হাইপারবোল। তোমরা যারা জানো, তোমরা বুঝতে পেরেছো, আনসারটা তোমরা ভেবে নাও আর তোমরা মার্ক করতে থাকো যে তোমরা কত নাম্বার পেলে। এবারে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমাদেরকে একটু ভাবার যে লাইক আ হিউজ পাইথন এটা তোমরা কবিতাতে কোথায় পেয়েছিলে। দেখো, তোমাদের যদি মনে আছে, তোমাদের ফার্স্ট লাইনেই ছিল। এই অংশটা দিয়ে কিন্তু আমাদের কবিতাটা শুরু হচ্ছে, লাইক আ হিউজ পাইথন। আমরা দেখেছিলাম যে একটা ক্রিপারকে, যে কেজুরনা ট্রিকে একেবারে জড়িয়ে ধরেছিল, যেখানে আমরা দেখেছিলাম এমব্রেস কথাটা ইউজও হয়েছিল। সেই ক্রিপারটা এমনভাবে জড়িয়েছিল যেমন মনে হচ্ছিল যে বড় একটা অজগর সাপের মতন। তো সেই জন্যই এইখানে লাইক আ হিউজ পাইথন এই কথাটা ইউজ হয়েছে। তো এটার আনসার কি হবে? দেখো, আনসার শো হলো ইট ইজ সিমিলে। তো এবার আমরা বুঝবো যে ওয়াই ইট ইজ সিমিলে। ব্যাখ্যাটা দেখো, আগে আমরা ধাপে ধাপে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, মেটাফোর শো হয়েছে, লেখা আছে যে আর ডাইরেক্ট কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস উইদাউট ইউজিং লাইক অর এজ, তাকে আমরা মেটাফোর বলবো। বুঝে নি যে যখন একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা তো করা হবে, কিন্তু সেখানে লাইক বা এজ থাকবে না, ডিরেক্টলি মনে হবে যে আমরা একটা জিনিসকে আরেকটা জিনিস বলছি। একটা জিনিস যেমন আরেকটা জিনিসে ট্রান্সফার হয়ে যাচ্ছে। যেমন দেখো, মাই ক্লাসরুম ইজ আ লিটল ইউনিভার্স। সো দেখো, একটা মাই ক্লাসরুম একটা ডিফারেন্ট থিং, আর লিটল ইউনিভার্স একটা ডিফারেন্ট থিং। এখানে ফার্স্ট জিনিসটাকে আমরা একেবারে দ্বিতীয় জিনিস যেমন ট্রান্সফার করে দিলাম। আমরা তার পরিচয়ই দিয়ে দিলাম যে আমার ক্লাসরুমটাই হচ্ছে একটা ছোট্ট ইউনিভার্স আছে। তাহলে দুটো ডিফারেন্ট জিনিসকে আমরা এটা বললাম না যে আমার ক্লাসরুমটা লিটল ইউনিভার্সের মতো, আমরা বললাম যে আমার ক্লাসরুমটা একটা লিটল ইউনিভার্স। একটা জিনিসকে আর একটা জিনিসের যেমন ট্রান্সফার করে দিলাম, তার একটা
পরিচয় দিয়ে দিলাম, ডিরেক্ট কম্পারিজন যখন হচ্ছে, এখানে কিন্তু দেখো লাইক এজ কিচ্ছু ইউজ করা হয়নি, একেই আমরা মেটাফর বলি। এবারে তোমরা কি খেয়াল করে দেখেছো যে আমাদের বেশিরভাগ সং গুলো, সে হিন্দি হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, সেখানেও কিন্তু অনেক ফিগার অফ স্পিচ ইউজ করা হয়। তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, বাট আজ এমনভাবে বুঝে নাও, যখন তোমরা গান শুনবে, কারণ এমন কোনো ব্যক্তি নেই যে গান শোনে না, তো গান যখন শুনবে, তখন তোমাদের যেমন এই কথাগুলো মনে আসে, যে এই গানের লাইনগুলো যখন শুনতে পাও, তখনই যখন মনে আসে যে এখানে মেটাফোর ইউজ করা হয়েছে না, বা এখানে সিমিলি ইউজ করা হয়েছে কিনা, পার্সনিফিকেশন এখানে ইউজ হয়েছে না। তো এইগুলো যেমন তোমরা কেচ করে নিতে পারো, যখন আমরা নিজেরা যে লাইফ জার্নিটাতে নিজেদের অ্যাক্টিভিটি গুলো করি, ওর সাথে যখন মিলিয়ে মিলিয়ে আমাদের পড়াশোনাটাকে যখন চালিয়ে যাই, তখন দেখবে পড়াশোনাটা আরো মধুর হয়ে যায়। আমি তোমাদেরকে একটা গান মনে করিয়ে দিচ্ছি, তোমরা জানো কিনা, আমরা ছোট্টবেলায় খুবই প্রাইমারি বা 5-6 এর সময় এই একবার স্কুলে ফাংশন হয়েছিল, এই গানটা আমরা করেছিলাম। একটা গান আছে না, আমি একজন, আগেই বলে রাখি যে আমি একজন সিঙ্গার না, বাট তোমাদেরকে জাস্ট খেলার ছলে বা একটু আলাদা রকম ভাবে বোঝানোর জন্য আমি এই গানটা বলছি। গানটা এমন ছিল না যে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা। এবার দেখো, আমরা কিন্তু আলাদা জিনিস, আমরা কিন্তু আমরা, আবার রাজা কিন্তু আলাদা, তাই না? দুটো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের কথা বলা হচ্ছে, ব্যক্তির কথা বলা হচ্ছে। এখানে তো জিনিস নয়, আমরা আর রাজা, আমরা ডিফারেন্ট ব্যক্তি, আমরা ডিফারেন্ট ব্যক্তি, রাজা ডিফারেন্ট ব্যক্তি, কিন্তু জাস্ট আমরা বলছি যে আমরাই রাজা। তো আমরাই যেমন রাজা ট্রান্সফার হয়ে যাচ্ছি, তাই না? তো ডিরেক্ট এখানে কম্পারিজন হচ্ছে। তো এখানে এই লাইনটাতে কিন্তু ম্যাটাফোরের ইউজ হয়েছে। বা তোমরা ইংলিশ গান যদি শোনো বা শুনে থাকো, তোমরা একটা গান, আমার লাইনটা এখন মনে পড়ছে, যে ইউ আর মাই সানশাইন, ইউ আর মাই সানশাইন, ইউ আর মাই সানশাইন। তো পরের লাইন কিন্তু আমার মনে নেই, আই এম সো সরি। তোমরা যেথায় হলে, ইউটিউব হোক বা যেখানে হোক, তোমরা সার্চ করে দেখতে পারো। এখান থেকে ইউ ডিফারেন্ট থিং, আর ডিফারেন্ট একজন ব্যক্তি, আর সানশাইন তো টোটালি একটা ডিফারেন্ট ব্যক্তি। ইউকে একেবারে সানশাইন বলা হচ্ছে, তাই না? ডিরেক্টলি একেবারে ট্রান্সফার করা হচ্ছে নেক্সট থিংটাতে। তো একেই আমরা মেটাফোর বলি। এবারে কিন্তু তোমরা যখনই গান শুনবে, কিন্তু তোমরা এগুলো মার্ক করার চেষ্টা করবে। এবার দেখবে সিমিলি। সিমিলি আমরা কাকে বলছি? এখানেও কিন্তু কম্পারিজন হয়, আর কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস ইউজিং লাইক অর এজ, এখানে কম্পারিজন হয়। কিন্তু এখানে তোমরা লাইক আর এজ কিন্তু দেখতে পাবে। এখানে ডিরেক্টলি এরকম বলা হয় না যে ইউ আর মাই সানশাইন, মানে তুমি আমার সানশাইন, রেদার এমন ভাবে বলা হবে তুমি আমার সানশাইনের মতো, এইভাবে বলা হবে। তো দেখো, একটা এক্সাম্পল আমি এখানে শো করলাম, যে দ্য মুন লুকড লাইক আ সিলভার বটন অন দ্য স্কাই। তাহলে ডিরেক্টলি বলা হলো না যে মুন মুন ইজ আ সিলভার বটন, এটা যদি বলা হতো তাহলে এটা মেটাফোর হয়ে যেত, বাট এখানে বলা হচ্ছে চাঁদটা সিলভার বটনের মতো, তাহলে এখানে সিমিলি। সেই জন্য তোমরা এখন আনসার সাথে রিলেট করতে পারছো, যে সেখানে কি বলা হয়েছিল, যে লাইক আ হিউজ পাইথন, তাহলে ক্রিপারটাকে বলা হয়েছে যে ক্রিপারটা বড় সাপের মতো। তাহলে ডিরেক্টলি বলা হচ্ছে না যে ক্রিপার ইজ হিউজ পাইথন, এটা বলা হচ্ছে না, লাইক বলা হচ্ছে, যে সাপের মতো বলা হচ্ছে, ওই জন্য কিন্তু আনসারটা সিমিলি হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা কেচ করতে পারছো। এবারে তেমন এই রকমের সিমিলি নিয়ে কি কোনো তোমাদের গান মনে আসছে? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার যদি মনে আসে তোমাদের পড়াতে পড়াতে অবশ্যই বলবো, পরে যদি কোনো এক্সাম্পল আসে, এখন এই মুহূর্তে আমার মনে আসছে না। এবারে দেখো, পার্সনিফিকেশন, গিভিং হিউম্যান কোয়ালিটিজ, অ্যাকশন ওর ফিলিংস টু আ নন হিউম্যান থিং। এমন একটা বস্তু যে মানুষ নয় বা জড় বস্তুই, তোমরা ভেবে নিতে পারো জড় বস্তুই, বা হিউম্যান নয় সে, আদার থিংস, হিউম্যান বাদে আলাদা কোনো জিনিসকে যখন মানুষের এই কোয়ালিটিজ গুলো, মানুষের বৈশিষ্ট্যগুলো, অনুভবগুলো, অ্যাকশনগুলো যখন ওকে বলা হবে, মানে ওকেই দিয়ে বর্ণনা করা হবে, তাকে আমরা পার্সনিফিকেশন বলছি। দেখো,
এক্সাম্পলটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দ্য ওল্ড স্কুল গেট ওয়েলকামড এভরি চাইল্ড, যে পুরানো স্কুল গেটটা প্রত্যেকটা শিশুকে কিন্তু স্বাগত জানাতো। এবারে দেখো, কোনোদিনই স্কুল গেট কি ওয়েলকাম জানাতে পারে? সে তো একটা জড় বস্তু, তাই না? ওয়েলকাম কে করে? হিউম্যান বিং করে একে অপরকে, তাই না? তাহলে এখানে ওল্ড স্কুল এই জড় পদার্থটাকে একটা হিউম্যানের কোয়ালিটিস প্রদান করা হয়েছে, সেই জন্য এই লাইনটা হচ্ছে পার্সনিফিকেশন। তো এখন এই পার্সনিফিকেশনের কথা বলতে কিন্তু আমার একটা গানের কথা খুবই মাথায় এক্ষুনি আসলো। গানটা এইভাবেই, চাঁদ ছুপা বাদল মে শর্মা কে মেরি জানা। আমার তো সুর নেই গলায়, এবারে আমি জাস্ট গানের লাইনটা মনে করলাম। দেখো, চাঁদ ছুপা বাদল মে শর্মা কে মেরি জানা। তো চাঁদ, সে লুকায় না, আবার সে নিশ্চয়ই লজ্জাও পায় না, তাই না? আমরা বলছি যে চাঁদ যেমন লজ্জা পেয়ে গেল, দিয়ে সে লুকিয়ে গেল। চাঁদটাকে হিউম্যানের ক্যারেক্টারিস্টিক গুলো যেমন প্রদান করা হয়েছে এই গানটাতে, ওই জন্য এই লাইনটাতে কিন্তু পার্সনিফিকেশন। আর কোনো গানের কথা যদি তোমাদের মাথায় আসে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। পরে দেখো হাইপারবোল। আচ্ছা, কি বলছে? ডেলিভারেড এক্সাজারেশনস ফর এমফেসাইজ, মানে কিছু কথাকে বাড়িয়ে বলা, অনেক বাড়িয়ে বলা। এ নিয়ে করে তো গানের শেষ নেই, আমার যা মনে আসছে এখন মাথায়। দেখো এখানে বলছে, মাই স্কুল ব্যাগ ওয়েজেস আ মাউন্টেন টুডে। বলছে আমার স্কুল ব্যাগটা এমন ভারী হয়েছে যেমন একটা পর্বতের মতন। অসম্ভব ব্যাপার, একটা পর্বতকে আমরা তো পিঠে বয়ে নিতে যেতে পারি না, একটু বাড়িয়ে বলা, তাই না? এখানে পুরোপুরি বাড়িয়ে বলা হয়েছে, ভারী হয়েছে ঠিকই, বাট সেই ভারীটাকে অনেক বাড়িয়ে বলা হচ্ছে, যেমন পর্বতের মতন ভারী হয়ে গেছে। তো এটাকে আমরা হাইপার বলছি। তো এই গানটাও তোমরা নিশ্চয়ই জানো। আম, গানটা এইভাবেই, तुम जो कह दे तो चांद तारों को तोड़ लाऊंगा मैं, इन हवाओं को इन घटाओं को मोड़ लाऊंगा मैं। এবারে কেউ কি চাঁদ তারা আকাশ থেকে কি নিয়ে আসতে পারবে? কিন্তু এখানে একেবারেই বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে তার বেলাভেডকে ইমপ্রেস করার জন্য, তাই না? তো এখানে এই লাইনগুলোতে কিন্তু হাইপারবোল ইউজ হয়েছে। তোমরা এখন কিন্তু গানগুলো শুনলে তোমরা ফিগার অফ স্পিচ কোথায় ইউজ হয়েছে, এই যে কোথায় ম্যাটাফর, কোথায় সিমিলি, পার্সনিফিকেশনে হাইপারবোল কিন্তু তোমরা ফাইন্ড আউট করতে থাকবে, দিলে দেখবে ইজিলি খুব শিখে যাবে। এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই এক্সাম্পলটা কেন সিমিলি হয়েছে, লাইক আ হিউজ পাইথন। তো এখানে তো বলা হচ্ছে ক্রিপারটাকে যে পাইথনের মতো, ওই জন্য এটা সিমিলি হয়েছে। এখানে সেই ডিসকাশনটা লিখে দিয়েছি, যেটা আমি বললাম সেটা তোমরা দেখে নাও, যে দ্য ক্রিপার ইজ কম্পেয়ার টু আ হিউজ পাইথন বিকজ ইট উইন্ডস রাউন্ড দ্য ট্রাঙ্ক, তাই না? সেই জন্যই। আর এখানে লাইক আছে, লাইক দিয়েই আমরা কম্পারিজন করছি। আমি বলেছি যে লাইক আর এজের উপস্থিতিতে যদি আমরা কম্পারিজন করছি তাহলে তাকে আমরা সিমিলি বলি। আচ্ছা, পরের কোয়েশ্চেন, তোমরা আনসার দিতে থাকবে যারা জানো, আর যারা জানো না তারা ব্যাখ্যাটা শুনবে, তারপরে তোমরা ঠিক করবে যে ওই আনসারটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, ইন দ্য ফ্রেজ দ্য রাগড ট্রাঙ্ক হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজড, এটা একটা পার্সনিফিকেশন, না এলিটারেশন, না ইমেজরি, না হাইপারবোল? এবারে পার্সনিফিকেশনকে নিয়ে আমরা অলরেডি আমরা জেনে ফেলেছি যে হোয়াট ইজ পার্সনিফিকেশন আগের স্লাইডে, তাই না? আর এলিটারেশন আমরা জানিনি। এলিটারেশনটা তোমরা জেনে নাও, যে একটা কনসোনেন্ট সাউন্ড যখন একটা লাইনে বারবার 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 রিপিট হয় তাকে আমরা বলি এলিটারেশন। তো এখানে কি তোমরা দেখতে পাচ্ছ যে রাগ ট্রাঙ্ক বিগিনিং কনসোনেন্ট সাউন্ডগুলো যখন রিপিট হয় তখন আমরা এলিটারেশনে বলি। এখানে দেখো দা টি আছে, তারপরের ওয়ার্ডে আর আছে, তারপরের ওয়ার্ডে আবার টি আছে, এখানে তো কোনো আমি তো রিপিটেশন দেখতে পাচ্ছি না। এবার ইমাজিনি দেখো, এমন কিছু ভাবে বলা হলো যেটা তোমার চোখের সামনে যেমন তুমি দেখতে পাচ্ছ, তুমি ভিজুয়ালাইজ করতে পারছো, তাকে আমরা ইমাজরি বলি। এবার হাইপার বলতো বাড়িয়ে বলা, এখানে তো বাড়িয়ে কিছু বলা হচ্ছে না, রগড বলা হচ্ছে খসখসে, ট্রাঙ্ক হচ্ছে কাণ্ডটাকে রগড ট্রাঙ্ক খসখসে বলা হচ্ছে। এই কথাটা বলার পরে তোমরা কি ভিজুয়ালাইজ করতে পারছো না যে
হ্যাঁ, একটা মোটা কাণ্ড যে খসখসে হয়ে গেছে, বিশাল খসখসে হয়েছে, তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো। এটা তাহলে কিসের উদাহরণ? এটা একটা ইমেজরির উদাহরণ। আচ্ছা, এলিটারেশন যখন বলছি তখন কি তোমাদের একটা গানের কথা মনে পড়ছে? ফেমাস সং, আমার মনে হয় যে তোমরা সবাই জানো। গানটা, লাইনটা হচ্ছে, चंदा चमके चमचम चीखे चौकन्ना चोर, चिट्टी चाटे चीनी चटोरी चीनी खोर, कितना मुश्किल है गाना जरा गा के दिखाना। দেখো না, চান্দা চমকে চমচম, দেখো সবেই কিন্তু চা 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 রিপিট হচ্ছে। তাহলে বিগিনিং কনসোনেন্ট সাউন্ডগুলো যখন রিপিট হয় তাকে আমরা এলিটারেশন বলি। ব্যাখ্যাটা দেখো দেওয়া আছে, ইমাজরি, why it is imagery. The phrase the wrong track creates a clear visual picture in the reader's mind. The word rugged suggests that the trunk is rough. মানে রাগড কথাটা বোঝাচ্ছে যে কাণ্ডটা কিন্তু একেবারেই খসখসে, অসমতল, uneven, withered and scared. We can almost visualize the old, rough surface of the Kejurna tree. Therefore, the phrase is an example of imagery. তাহলে আমরা বুঝতেই পারছি যে কেজুরনা ট্রিটা কিন্তু খুবই পুরনো, আর তার কাণ্ডটা একেবারে রাফ খসখসে। মাথায় যেমন আমাদের পড়ার সাথে সাথেই লাইনটা আমাদের সেই ইমেজটা কিন্তু মাথায় ফুটে উঠছে, ওই জন্য এটা ইমাজরি। পরে দেখো, দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ contains which figure of speech? তোমরা এটা ভাবার চেষ্টা করো। এখানে যে এক্সাম্পল, যে পার্সনিফিকেশন, সিমিলি, অনোমটোপোইয়া অ্যান্ড আইরনি, এখানে দুটো অনোমটোপোইয়া অ্যান্ড আইরনি তোমাদের কাছে নতুন, এটা তোমরা জানোনি, বাট আমি ডিসকাস করছি। কিন্তু এটা দেখার সাথে সাথে কি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের মাথায় আসছে যে জায়েন্ট কাকে বলা হয়েছিল, কেজুরনা ট্রিটাকে বলা হয়েছিল। যে কেজুরনা ট্রিটা যেমন স্কার্ফটাকে একেবারেই ওয়্যার করে ফেলেছে, তাই না, পরে নিয়েছে ও নিজে। তাহলে একটা ট্রি যে হিউম্যান নয়, একটা নন হিউম্যান থিংস, তাকে হিউম্যানের ক্যারেক্টারিস্টিক দেওয়া হচ্ছে, ওই জন্য ওটা কি হবে? ইয়েস, এটা পার্সনিফিকেশন হবে। এবারে দেখো, আমরা ব্যাখ্যাটাতে যাব। পার্সনিফিকেশন অলরেডি আমরা করে ফেলেছি, জেনে ফেলেছি। হোয়াট ইজ পার্সনিফিকেশন? সিমিলি জানি। অনোমটোপেইয়া দেখো, আ ওয়ার্ড দ্যাট ইমিটেন্স অর সাজেস্ট আ সাউন্ড। প্রাকৃতিক কিছু সাউন্ডকে নিয়ে করে যদি কোনো লাইনে থাকে, কোনো লাইন যদি ক্রিয়েট হয়, তাহলে তাকে আমরা অনোমটোপেইয়া বলি। যেমন দেখো, দ্য রেন ওয়েন্ট পিটার প্যাটার অন দ্য উইন্ডো, মানে জালানাতে টুপুর টাপুর করে বৃষ্টি পড়ছে। এই যে টুপুর টাপুর, এটা শব্দটা প্রাকৃতিক ন্যাচারাল সাউন্ডটাকে আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করছি। তো সাউন্ড রিলেটেড যদি এমন সাউন্ডকে নিয়ে যদি কোনো লাইন ক্রিয়েট করি আমরা, তাকে আমরা অনোমটোপোইয়া বলি। এবারে যখন পিটার প্যাটার শুনেই আমার একটা লাইন মনে পড়ছে, বাংলার একটা বাংলা গান। লাইনটা একটু একটু যদি ভুল হয় তাহলে ওটা তোমরা ঠিক করে নিও। লাইনটা ছিল, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলাই আকাশ মেঠো সুরের ছায়, রে মেঠো সুরের ছায়। এখানে যে টাপুর টুপুর বৃষ্টি নুপুর, টাপুর টুপুরে সাউন্ডটাকে কিন্তু এখানে ক্রিয়েট করার চেষ্টা হয়েছে। সো সরি এত বাজে গান গাওয়ার জন্য, বাট জাস্ট ক্লাসটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য আর তোমাদেরকে বোঝানোর জন্য যে প্রত্যেকটা গান যে তোমরা শোনো কিন্তু সেখানে কিন্তু বেশিরভাগই ফিগার অফ স্পিচগুলো ইউজ হয়, এইটুকু জানানোর জন্য তোমাদেরকে বলা। এবারে দেখো, আইরনি, আ কন্ট্রাস্ট বিটুইন হোয়াট ইজ এক্সপেক্টেড অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইজ মিন্ট। এবারে তাহলে একটা এখানে এমন একটা লাইনকে ক্রিয়েট করার চেষ্টা করা হয় যেটা তোমরা মানে আমরা যেটা এক্সপেক্ট করি আর যেটা হয় সম্পূর্ণ ডিফারেন্ট হয় কিন্তু। যেমন দেখো, আর স্টুডেন্ট হু নেভার স্টাডিড সেইজ আই এম দ্য ক্লাস এক্সপার্ট। মানে একটা স্টুডেন্ট যে কোনোদিনও পড়ে না, সে বলছে যে আমি ক্লাসের এক্সপার্ট, আমি সবার থেকে ভালো।
তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? যে কি পড়ে না সে তো এক্সপার্ট হতে পারে না। তাহলে এক্সপেকটেশনের বিপরীতে কাজ হচ্ছে, তাই না? ওই জন্য এটাকে আইরনি বলা হয়। এই রিলেটেড গান আমার এখন মাথায় আসছে না। তোমাদের যদি মাথায় আসে তোমরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো। ডিসকাশন দেখো করে নিয়েছি যে ট্রি, এই ওই লাইনটা এক্সাম্পলটা কেন পার্সনিফিকেশন হলো। আ ট্রি ক্যান নট লিটারেলি ওয়্যার আ স্কার্ফ, হিয়ার দ্য ক্রিপার অ্যারাউন্ড দ্য ট্রি লুকস লাইক আ স্কার্ফ অ্যারাউন্ড দ্য জায়ান্ট ট্রাঙ্ক, হিউম্যান অ্যাকশন ওয়ার্স, তাই না? সেই জন্য পার্সনিফিকেশন, একটা ট্রিকে হিউম্যান অ্যাকশনটা প্রদান করা হয়েছে, ওই জন্য এই পার্সনিফিকেশন। নেক্সট কোয়েশ্চেন্স, where on all day are gathered bird and bee contents? এই লাইনটাতে এলিটারেশন ইউজ হয়েছে না ম্যাটাফোর না অক্সিমরন না পান? তিনটা আমরা ফার্স্ট তিনটা কিন্তু সরি অক্সিমরনটাও এখন আমরা ডিসকাশন করিনি। এলিটারেশন, ম্যাটাফোর, অক্সিমরন আর পান। আচ্ছা, তোমরা যারা জানো আনসারটা দাও, আমি ডিসকাশন করে দিচ্ছি। দেখো, ইটস এলিটারেশন। এলিটারেশন আমরা জেনে ফেলেছিলাম যে বিগিনিং কনসোনেন্ট সাউন্ড যদি রিপিট হয় তাহলে তাকে আমরা এলিটারেশন বলছি। এখানে দেখো বার্ডে বি আছে আর বি এতেও বি আছে, তাই না? বি বি রিপিট হয়েছে, ওই জন্য এটা এলিটারেশন। আমরা দেখব এলিটারেশন আমরা জেনে ফেলেছিলাম, মেটাফোর আমরা জেনে ফেলেছিলাম, অক্সিমোরনটা দেখো, টু অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস প্লেস টুগেদার, বলছে দুটো যদি বিপরীতার্থক শব্দ পাশে পাশে বসে তাহলে তাকে আমরা অক্সিমরান বলি। যেমন এখানে ডিফেইনিং সাইলেন্স, সাইলেন্সটা নীরবতাটাকে ডিফেইনিং বলা হচ্ছে। মানে সাইলেন্স আবার আওয়াজ কি করে হতে পারে, তাই না? দুটো দুটো অপোজিট ওয়ার্ড, যেমন ধরো রিচ পুয়ার, এরকম ভাবে ইউজ করলাম। সিম্পল ভাবে বোঝো, দুটো বিপরীতার্থক শব্দ একটা সেন্টেন্সে পাশে পাশে বসে আছে, তাহলে তাকে আমরা অক্সিমরন বলছি। পানটা দেখো, পানটা আগেই শো হচ্ছে, দেখিয়েছি যে ওয়ান ওয়ার্ড অর সাউন্ড প্লাস টু মিনিংস প্লাস ক্লেভার অর ফানি ইফেক্ট, মানে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড বা একটা সাউন্ড দুটো যদি মানে বোঝায় এবং সেন্টেন্সটাতে যাতে কোনো মজাদার ইফেক্ট ক্রিয়েট করে, তাহলে তাকে আমরা পান বলি। এক্সাম্পল দিয়ে বুঝি, আই এম রিডিং আ বুক অ্যাবাউট অ্যান্টি গ্র্যাভিটি, ইটস ইম্পসিবল টু পুট ডাউন। তাহলে দেখো যে আমি একটা বই পড়ছিলাম অ্যান্টি গ্রেভিটি নিয়ে, আর এটা খুবই অসম্ভব হয়ে গেছে পুট ডাউন মানে রাখার জন্য। দেখো এখানে পুট ডাউনের কিন্তু দুটো মানে আছে, একটা পুট ডাউন কি না, টু প্লেস সামথিং ডাউন, নিচে রাখা, মানে এটা অসম্ভব এই বইটাকে নিচে রাখা। আবার কি পুট ডাউন মানে হচ্ছে টু স্টপ রিডিং আ বুক, মানে বইটাকে পড়া থামানো। তাহলে একটা ওয়ার্ডের দুটো মিনিং, তাহলে কোনো সেন্টেন্সে একটা ওয়ার্ড যখন দুটো দুটো মিনিং ক্যারি করছে তখন তাকে আমরা পান বলছি। দ্যাটস আ পান বিকজ দ্য সেম ফ্রেজ গিভস আস টু মিনিংস। হয়েছে, মানে পুট ডাউন, এই সেন্টেন্সটা, আই এম রিডিং আ বুক অ্যাবাউট অ্যান্টি গ্র্যাভিটি, ইট ইজ ইম্পসিবল টু পুট ডাউন, এখানে পুট ডাউনের দুটো মিনিং বলে এটা পান। এবার দেখো নেক্সট একটা এক্সাম্পল দিয়েছি, দ্য ম্যাথ টিচার হ্যাজ টু মেনি প্রবলেমস। এখানে প্রবলেমস মিন হচ্ছে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স একটা মানে হচ্ছে, আবার প্রবলেমস হচ্ছে ডিফিকাল্টিজ ইন লাইফও, মানে ওনার লাইফেও কিছু ডিফিকাল্টিজ আছে সেটাও বোঝানো হতে পারে, বা ম্যাথমেটিক্যাল কিছু কোয়েশ্চেন্স নিয়ে করে প্রবলেম সেটাকে বোঝানো হতে পারে। তো প্রবলেমস এখানে দুটো মানে ক্রিয়েট করছে, তো এই জন্য এই সেন্টেন্সটাও এখানে পান। আচ্ছা দেখো, আগে যে কোয়েশ্চেনটা আমরা করেছিলাম বার্ড অ্যান্ড বি, রিপিটেড বি সাউন্ড, ওই জন্য বি অ্যান্ড বি মিলে এলিটারেশন হয়েছে। এবারে এইটা দেখো, এটা তো আমরা আলোচনা করে ফেলেছি। আ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন কন্টেন্স, তোমরা এটা নিশ্চয়ই বলতে পারবে, বলো। এগুলো আমরা জেনে ফেলেছি। সিমিলি না ম্যাটাফোর না পার্সনিফিকেশন না হাইপারবোল। আমরা জানলাম যে সিমিলি হচ্ছে যখন আমরা একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা করব, সেখানে লাইক অ্যান্ড এজ উপস্থিত থাকবে, তাকে আমরা সিমিলি বলি। তো তোমরা দেখো এটা। ম্যাটাফোর বলবো যে যেখানে কম্পারিজন করব কিন্তু লাইক অ্যান্ড এজ উপস্থিত থাকবে না, ডিরেক্টলি বলবো যে এই জিনিসটা এইটা। পার্সনিফিকেশন বললাম যে একটা নোন হিউম্যান থিংসকে যখন হিউম্যান কোয়ালিটিস দেব তখন পার্সনিফিকেশন, হাইপারবল কিছু বাড়িয়ে বলবো। তোমরা এখন আনসারটা দাও।
ইয়েস, এটা কিন্তু সিমিলি। দেখো ভিডিওটা অনেক লেন্দি হওয়ার জন্য আমি এইখানে কিন্তু আজকে ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি। পরবর্তী সেকশানে, পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট গুলো আলোচনা করে দেব। সো টিল দেন, stay tuned with us, and thank you very much for watching.